দেখুন বন্ধুরা, স্যান্ডউইচটা দেখতে কতটা সুন্দর লাগছে। স্যান্ডউইচগুলো কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ভনিয়ে হয়েছে দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি সুজি এবং পাউরুটি দিয়ে একটা নতুনত্ব স্টাইলে আপনাদের সঙ্গে স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। তো আপনারা সঙ্গে থাকুন, কি করে আমি রেসিপিটা তৈরি করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবার শুরু করি। স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে এই যে 4 পিস পাউরুটি নিয়েছি। এই 4 পিস পাউরুটির আজকে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো। আপনারা তো নানা রকম স্যান্ডউইচ বানিয়ে খেয়েছেন, আজকে আমি স্যান্ডউইচটা একেবারে অন্যরকম পদ্ধতিতে বানাবো। আপনারা স্কিপ না করে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমি একটা পাত্র নিয়েছি, প্রথমে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। আগেই বলেছি যে আজকে আমি স্যান্ডউইচ অন্যরকম পদ্ধতিতে বানাবো, আপনারা দেখতে থাকুন। পাত্রের মধ্যে দিয়ে দেব 1 বাটি সুজি। যেই বাটি মেপে সুজি নিয়েছিলাম সেই একই বাটি মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটি টক দই। একই বাটি মেপে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। চামচ দিয়ে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই পাত্রটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। 5 মিনিট পরে ফিরে এলাম। উপরের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। 5 মিনিট রেস্টে রাখার কারণে এই দেখুন সুজিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এর মধ্যে আরও আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। ভালো করে আবারও মিশিয়ে নেব। যে সকল বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা আজকে আমার রেসিপি দেখছেন প্রথম, তাদের কাছে অনুরোধ, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও হাফ বাটি জল দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, সব একসঙ্গে দিয়ে দেব। দিয়ে দেব ধনে পাতা কুচি, 1 চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, অল্প দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন, পরিমাণ মতো লবণ। সব কিছু ভালো করে আবারও মিশিয়ে নেব। সব কিছু উপকরণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, একেবারে কিন্তু মোটাও নয় ব্যাটারটা, আর পাতলাও নয় একেবারে, ঠিক এই রকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে স্যান্ডউইচের জন্য। আমি এখান থেকে একটা পাউরুটি নিয়ে নিলাম, একটু টমেটো কেচাপ নিয়ে নিচ্ছি। আপনারা টমেটো কেচাপের পরিবর্তে পিৎজা সসও দিতে পারেন। ভালো করে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি লাগিয়ে নিলাম। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। এখন এই ব্রেডটার মধ্যে যে টমেটো কেচাপ লাগিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে রেখেছি। পাউরুটির উপরে এখন এই যে সুজির ব্যাটারটা করে রেখেছিলাম এইটা দিয়ে দেব। ওর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, কালারটা সুন্দর দেখাবে। অল্প একটু চাট মশলা ছড়িয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা থালি ঢাকিয়ে দিলাম। আস্তে আস্তে করে আমি এখন উল্টে নেব। উল্টে দিয়েছি, একইভাবে আমি সুজির ব্যাটারটা উপরে আবারও লাগিয়ে নেব।
একইভাবে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, অল্প আরও একটু ঘি দিয়ে দিচ্ছি। আবারও আমি থালিটা ঢাকিয়ে দিলাম। স্যান্ডউইচটা আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, উল্টে দিয়েছি। এখন কিন্তু আর ঢাকা চাপা দেব না, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এইভাবে আমি ভেজে নেব। দুপাশ আমি উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা তো নানা ধরনের স্যান্ডউইচ বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে আমার মতো স্যান্ডউইচ বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাচ্চাদেরকে স্কুলে টিফিন হিসাবেও এটা তৈরি করে দিতে পারেন, খুবই মজা করে খেয়ে নেবে বাচ্চারা, এতটাই দুর্দান্ত লাগে খেতে। দুপাশ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে রেখে দেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ঘি 1 চামচ, চারপাশ কড়াইয়ে লাগিয়ে নেব। একইভাবে টমেটো কেচাপ লাগিয়ে নিয়েছি, বসিয়ে দিচ্ছি। উপর থেকে এই সুজির মিশ্রণটা দিয়ে দেব। উপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি চাট মশলা। থালিটা ঢাকিয়ে দিচ্ছি, খুব সাবধানে কিন্তু উল্টাতে হবে। একইভাবে আমি উপর থেকে সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চারপাশ ভালো করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো উপর থেকে, চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি উল্টে দেব। বন্ধুরা, সবসময় আমাদের একই রকমের খাবার খেতে কারোরই ভালো লাগে না, মাঝে মধ্যে অন্যরকম কিছু খেতে ইচ্ছে করে, তখন কিন্তু এই রকম স্যান্ডউইচ আপনারা অনায়াসেই তৈরি করে খেতে পারেন, দুর্দান্ত লাগে খেতে। দুপাশ উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আপনাদের পছন্দ মতো কোনো রেসিপি জানতে ইচ্ছা করলে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি তৈরি করে দেখানোর চেষ্টা করব। উল্টে পাল্টে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এইভাবে আমি বাকি স্যান্ডউইচগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, 4টে পাউরুটি আমি ভেজে নিয়েছি। এবার আমি কেটে দেখাবো আপনাদের। একটা এগুলো এক সাইডে করে দিই, একটা নিয়ে নিলাম। এবার স্যান্ডউইচের শেপ দিয়ে দেব। এই দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। দেখুন বাইরটা যেমন সুন্দর, ভেতরটাও তেমনই সুন্দর হয়েছে। এটাও দেখুন কত সুন্দর হয়েছে। স্যান্ডউইচগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আজকে এই স্যান্ডউইচের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।